আজকে এই জায়গায় দেখতেছি অনেক লোক এক জায়গায় হয়েছেন, মানে কি জন্য এক জায়গায় হয়েছেন? আসলে প্রথমে আমি সবাইকে সালাম জানাই, সমস্ত ইসলাম দরদি যারা রয়েছে সবাইকে। আজকে এই মহরম 10 তারিখে যে এই মঞ্জিল আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিল, সেই উপলক্ষে আজকে মহরমের আশুরা বলে, আর কেউ কেউ বলে যে মঞ্জিল। আর সেই উপলক্ষে আমরা তাই এই মহরমের উদ্দেশ্য নিয়ে আমরা কিছু কোরআন তেলাওয়াত, কিছু জিকির আজগার, কিছু তাসবিহ তাহলিল এইসব নিয়ে একটা ইবাদতের জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আজকে যে দোয়াটা আপনারা করলেন আর কি, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, কোরআন তেলাওয়াত এবং তাসবিহ তাহলিল, তো জিকির আজকার করা হয়েছে। তো আসলে এই যে দোয়াটা যে করলেন, তো আপনাদের শুধু এই অঞ্চলের মানুষের জন্য না ইমাম হাসান হোসেনের জন্য, মানে কিভাবে দোয়াটা করলেন একটু বলবেন? সমস্ত বিশ্ববাসীর জন্য এখানে দোয়া করা হয়েছে। এখন এখানে মুসলিমও নাই, হিন্দু নাই, সমস্ত মানুষ বিশ্বের মধ্যে যাতে শান্তি আলে থাকতে পারে, সেই জন্য এখানে একটা বিশ্ব শান্তির জন্য এখানে একটা দোয়া করা হইলো। আরও যারা ইন্তেকাল হয়েছে তাদের জন্য দোয়া করা হইলো। কিছু কিছু মানুষের মানে মন্তব্য আর কি, যে মহরমের 10 তারিখে রোজা থাকা লাগে এবং এই যে খাওয়া দাওয়ার যে কিছু আয়োজন করে, এইসব করার প্রয়োজন হয় না। তো এই বিষয়ে আপনি কি বলবেন? তার মানে আসলে কথা হইলো মহরমের আশুরা যেটাকে বলা হয়, সেটা হইলো সুক্তাব দিবস। মানে আমাদের যিনি জান্নাতের সর্দারিন থাকবেন, যুবকদের সবার সর্দার থাকবেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার যে শহীদ হয়েছিল, তিনার হিসাবে সুক্তাব হিসাবে তিনার একটা নফল রোজা করা লাগে 3 দিন। কত আলেমরা বলতেছে 5 দিন, কত আলেমরা হয়তো 3 দিন বলতেছে, একজনে একরকম বলে, কিন্তু সেই সুক্তাব হিসাবেই এই মানে রোজা থাকা লাগে। বন্ধুরা, এজিদের শাসন ব্যবস্থা খুব খারাপ ছিল এবং এজিদের সৈন্যবাহিনী নিরীহ লোকের উপরে ঝাঁপিয়ে পড়ে অত্যাচার করত। এই সব হুসাইন কিন্তু সহ্য করতে পারত না। আর হুসাইনকে এজিদের কাছে নত স্বীকার করতে বলা হয়েছিল, সেটা কিন্তু হুসাইন কখনো করেনি। এজিদ হুসাইনকে বলে, তুমি আমার কাছে নত স্বীকার করো, না হলে তুমি যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যাও। তারপর মহরমের 10 তারিখে যুদ্ধর দিন তারিখ ঘোষণা করা হয় কারবালার ময়দানে। এজিদ মানুষের উপরে অনেক জুলুম, অনেক অত্যাচার করত। এই অত্যাচার এবং জুলুম বন্ধ করার জন্য হুসাইন 72 জন লোক নিয়ে কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য চলে যায়। কিন্তু বন্ধুরা, বিধাতার কি খেলা, সেই যুদ্ধের ময়দানে হুসাইন শহীদ হয়ে যায় এবং হুসাইনের যে ছোট্ট বাচ্চা কচি ছেলে, 6 মাসের শিশু, সেই শিশুকেও কিন্তু এজিদ ছাড়েনি, তাকেও হত্যা করা হয়। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।